আমরা এই পৃথিবীতে আছি, এই পৃথিবীতে আমাদের বসবাস করার জায়গা না, এটা পরীক্ষার হল। এখানে আমরা পরীক্ষা দেওয়ার জন্য ঢুকেছি, আমরা পরীক্ষা দিব। পরীক্ষা দেওয়ার পরে আমরা ফলাফল লাভ করার জন্য আমাদেরকে একটা মাঠে ডাকা হবে। এখন আমরা পরীক্ষার্থী, আমরা পরীক্ষা দেব। এবং আল্লাহ তাআলা কোরআন পাকে সূরা আনকাবুতে বলেছেন যে কোনো মানুষকে আমি পরীক্ষা ছাড়া গ্রহণ করব না। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। এখন পরীক্ষার জন্য, পরীক্ষার কথাটা বললেই সব প্রসঙ্গ আসে যে পরীক্ষা হইলে তার প্রশ্নপত্র দরকার। তাহলে এই পরীক্ষার প্রশ্নপত্র হচ্ছে আল কোরআন। আমরা পরীক্ষার্থী, পৃথিবীটা হচ্ছে পরীক্ষার হল, কোরআন হচ্ছে প্রশ্নপত্র। এই খাতা দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে, এবং এই খাতা দেখে তিনি আমাদের রেজাল্ট দিবেন একটা দিনে। সেই দিনটা সম্পর্কে কোরআন পাক আল্লাহ বলেছেন মিকদারহু 50 আলফা সানা, 50,000 বছরের সমান একটা দিন। সেই দিনে আল্লাহ তাআলা আমাদের রেজাল্ট দেবেন, ফলাফল দেবেন। যারা পাশ করবে তারা ডান হাতে আমলনামা পাবে, যারা ফেল করবে তারা বাম হাতে পাবে। কথাগুলি সবই কোরআনের কথা, কিন্তু আমি আয়াত না পড়ে সংক্ষিপ্তকারে কথা বলছি যেহেতু রাত্র গভীর। তাহলে আমরা নিশ্চিত যে আমরা একটা পরীক্ষার হলে আসি, এটা বসবাসের জায়গা না, এখানে আমরা পরীক্ষা দিব। এখন এই যে প্রশ্নপত্র আমাদের হাতে আল কোরআন, এখানে কি আসে, এইটার সাথে আমাদের উত্তরপত্র মিলানো হবে। আমাদের উত্তরপত্র হচ্ছে আমলনামা। এই আমলনামা নাবালেগ বাচ্চাদের গলায় থাকে না, মানুষ যখন বালেগ হয় তখন তার গলায় ফেরেশতারা আল্লাহর হুকুমে আমলনামা লটকিয়ে দেয়। নাবালেগ অবস্থায় বাচ্চারা যে লেখাপড়া করে, কোরআন পড়ে, রোজা নামাজ করে, এই সওয়াবগুলি আল্লাহ তাআলা তাদের পিতামাতার আমলে লিখে দেন। বাচ্চার গলায় আমলনামা নাই, বালেগ হওয়ার সাথে সাথে আমলনামা তার গলায় লটকানো হয়। তো এখন আমাদের জানতে হবে যে এই প্রশ্নপত্রে আমাদেরকে কি কি চাওয়া হয়েছে, কি কি চাওয়া হয়েছে, আমরা তার কি কি উত্তর দিয়েছি। হাসরের ময়দানে এটা মিলিয়ে দেখা হবে। যদি দেখা যায় যে প্রশ্নপত্রে যা চাওয়া হয়েছে উত্তরপত্রে সেইটা আছে, তাহলে আমরা পাস করব। আর প্রশ্নপত্রে যা আছে উত্তরপত্র যদি না থাকে তাহলে আমরা ফেল করব। ফেল করলে ঠিকানা হবে জাহান্নাম। তাহলে আপনাদেরকে এই ধারণাটা নিতে হবে যে এই পৃথিবী এটা আমাদের বসবাসের জায়গা নয়, এটা একটা পরীক্ষার হল। এই পরীক্ষার হলে আমরা ঢুকেছি, এক এক ব্যাচ এখানে ঢুকানো হচ্ছে, পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষা হয়ে গেলে তাদেরকে এই হল থেকে বের করে দেওয়া হচ্ছে। এইভাবে একে একে সকল ব্যাচের পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ তাআলা এই পরীক্ষার হলটাকে ভেঙে ফেলবেন। ইসরাফিলকে আদেশ করবেন, ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, তার সিংহার ফুৎকারে এই পরীক্ষার হল ভেঙে চুরমার হয়ে যাবে। এই পরীক্ষার হল ভেঙে যাবে, এই পৃথিবীর কোনো নমুনা থাকবে না, সমুদ্রে আগুন ধরে যাবে। সিংহার ফুৎকার 40 বছর স্থায়ী থাকবে। তো এই সিংহার ফুৎকার কখন শুরু হবে? সকল ব্যাচের পরীক্ষা শেষ হয়ে গেলে। এখন আমরা পরীক্ষা দিচ্ছি, আমাদের সামনে যাদের পরীক্ষা বাকি আছে তারা পরীক্ষা দিবে। এইভাবে একে একে সকল ব্যাচের পরীক্ষা শেষ হয়ে গেলে তখন আল্লাহ তাআলা এই পরীক্ষার হলকে ভেঙে দেওয়ার জন্য আদেশ দিবেন। সময়টি শুধু মানুষের জীবন অত্যন্ত কঠিন, ভয়ঙ্কর জীবন। পৃথিবীতে মানুষ ছাড়া কোনো জাতি জান্নাত জাহান্নামে যাবে না। দেখেন, মানুষ কেন জান্নাতে যাবে এটা একটু চিন্তা করেন। এই যে গাছপালা আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন, লক্ষ লক্ষ পাতা দিয়ে এই গাছপালাগুলি আল্লাহর জিকির করছে, যেটা পরিষ্কার কোরআনে বলা আছে 15 পারায় সূরা বনী ইসরাঈলের মধ্যে, তুসাব্বিহু লাহুস সামাওয়াতু ওয়াস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না। আকাশ পৃথিবী, 7 আসমান 7 জমিন এবং এর মধ্যে যা কিছু আছে
সবাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। ওয়ামিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোনো বস্তু নাই যে আল্লাহর পবিত্রতা ঘোষণা করে না। সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ঘোষণা করে, সবাই জিকির করে, কিন্তু বেহেশতে যাবে শুধু মানুষ। এটার কারণ কি? এটা তো একটা প্রশ্ন। আল্লাহর তো অভাব নাই। কোন বললে এই গোটা পৃথিবীকে যদি আল্লাহ বলেন সোনা হয়ে যাও, কোন গোটা পৃথিবী স্বর্ণ হয়ে যাবে। এত বড় ক্ষমতার মালিক যে আল্লাহ, সে সবাইকে ভেসতে দিবে, তাতে অসুবিধা কি? কোন ফায়া কোন বললেই তো হয়ে যায়। কিন্তু গাছপালা, অন্যান্য জীবজন্তু, তারা সবসময় আল্লাহর জিকির করে, কিন্তু তারা ভেসতে যাবে না, ভেসতে যাবে মানুষ। এই মানুষ ভেসতে যাবে, তার কারণটা কোথায়? কারণটা ওখানে আল্লাহ তাআলা তিনি তার এই পবিত্র আমানত, এই আসমানি কিতাব, এই আমানতকে আল্লাহ তাআলা আকাশ পৃথিবী পাহাড়ের কাছে উপস্থাপন করেছিলেন। কোরআন পাক আল্লাহ বলেন সূরা আহজাবের মধ্যে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালে। আমি আমার এই পবিত্র আমানত আকাশ পৃথিবী পাহাড়ের কাছে উপস্থাপন করেছিলাম। ও আকাশ, ও পৃথিবী, ও পাহাড়, তোমরা আমার আমানত গ্রহণ করো। কিন্তু তারা ভীত হয়ে গেছে, সাহস করে নাই, তারা আমানতকে গ্রহণ করতে রাজি হয় নাই, যে আমরা এটা পারবো না। আকাশ পৃথিবী পাহাড়, এই আকাশ পৃথিবী পাহাড়কে আল্লাহ সৃষ্টি করছেন 6 দিনে। রবি সোম এই 2 দিনে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন। মঙ্গল বুধ এই 2 দিনে পৃথিবীর মধ্যে নদী, সমুদ্র, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন। বৃহস্পতি শুক্র এই 2 দিনে আল্লাহ আসমান এবং চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সৃষ্টি করেছেন। এই 6 দিনে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। রবিবার শুরু করেছেন, শুক্রবার শেষ করেছেন। শনিবার আল্লাহ কিছু করেন নাই। শনিবার এই জন্য ইহুদিরা তারা ছুটির দিন হিসেবে পালন করে, যেহেতু ওই দিন আল্লাহ কিছু করেন নাই, আমরাও কিছু করব না। 6 দিনে আল্লাহ আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন। আল্লাহ ইচ্ছা করলে কুন ফায়াকুন, এর দ্বারাও তিনি আকাশ পৃথিবী সৃষ্টি করতে পারতেন, কিন্তু তিনি করেন নাই। কেন? শুধু বোঝাবার জন্য, যে তাহলে তোমরা আল্লাহর কুদরত বুঝতে পারবে না, তোমরা চিন্তা করতে পারবে না, কিছুই তোমাদের মগজে ঢুকবে না। এই জন্য আল্লাহ সময় নিয়েছেন। আর দ্বিতীয় কারণ হলো, ক্ষমতা থাকলেই সমস্ত ক্ষমতা ব্যবহার করতে হয় না। তার ক্ষমতা আছে, তিনি কুন ফায়াকুনে করতে পারতেন, কিন্তু না করে তিনি ধীরে ধীরে করেছেন। তিনি প্রমাণ করেছেন যে ক্ষমতা থাকলে সমস্ত ক্ষমতা প্রয়োগ করতে হয় না। আপনার গাড়িতে যত পাওয়ার আছে, সেই পাওয়ার দিয়ে আপনি গাড়ি চালালে নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকবে। কাজে সম্পূর্ণ শক্তিকে ব্যবহার করতে হয় না। এটা আল্লাহ বুঝাবার জন্য এটা করেছেন। সম্মানিত সুধী, তাফসীর একটা বিরাট ব্যাপার, এটা খুব সহজে হয় না। কুন ফায়াকুনে যদি না হতো, তাহলে বলেন প্রশান্ত মহাসাগর যদি মানুষে খনন করত, তো কত কোটি মানুষের কত কোটি বছর লাগতো এই সমুদ্রটা খনন করতে? একবার একটু ভেবে দেখেছেন? পৃথিবীর প্রশান্ত মহাসাগর, পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হলো পানি। এখন এই সাগর যদি মানুষ দ্বারা করাতে হতো, লেবার দ্বারা করাতে হতো, তাহলে কত লেবার প্রয়োজন ছিল? প্রশান্ত মহাসাগরের মাঝখান থেকে 1 ঝুড়ি মাটি কিনারায় নিয়ে আসতে কতদিন সময় লাগবে? কাজে এটা নিশ্চিত যে এই প্রশান্ত মহাসাগর কোনো লেবার দ্বারা সৃষ্টি করা হয়নি। একটু গরম করে দেখেন। প্রশান্ত মহাসাগর কোনো লেবার দ্বারা সৃষ্টি করা হয় নাই। এটা আল্লাহ কোন ফায়াকুন দ্বারা করেছেন। হিমালয় পর্বতকে কোনো লেবার দ্বারা তৈরি করা হয়নি। হিমালয় পর্বতের উপরে তো মানুষ উঠতেই পারে না, তো ওই পাহাড়ের উপরে পাথরের 1 ঝুড়ি নিয়ে কে উঠতে পারবে এই পাহাড়ের উপরে বলেন? তাহলে নিশ্চয়ই এটা বোঝা যায় যে হিমালয় পর্বত এটা কোনো লেবার দ্বারা তৈরি হয় নাই। আল্লাহ বলেন যে আমি ইচ্ছা করলে কোন বলে এখন হয়ে যায়। কাজে এগুলি কুন ফায়াকুন দ্বারা হয়েছে, এগুলি কোনো লেবার দ্বারা তৈরি করা হয় নাই। যে আল্লাহ সব কিছু কুন ফায়াকুনে হয়ে যায়, সেই আল্লাহ যদি সমগ্র পৃথিবীর গাছপালাকেও জান্নাত দেন, কি অসুবিধা আছে? নাই। কিন্তু তাদেরকে আল্লাহ দিবেন না। তার কারণ
মূল বস্তু হলো আমানত। ইন্না আরাদনাল আমানত, এই আমানত, এই আমানতের দায়িত্ব কে বহন করবে তাকে আল্লাহ জান্নাত দিবেন। এই আমানত এর মধ্যে কি আছে? সমগ্র পৃথিবীর সমস্ত জীবজন্তু, মানুষ, পাখি, পশু, এক কথায় সমগ্র পৃথিবীর সুব্যবস্থা, সমস্ত পৃথিবী পরিচালনা করা, শান্তি শৃঙ্খলা রক্ষা করা, কায়েম করা, আল্লাহর আইন বিধানকে প্রতিষ্ঠা করা, এই সব কিছু বিধান এই কোরআনের মধ্যে আছে। এইটা কে করবে? এইটা যে করবে আল্লাহ বলেন আমি তাকে জান্নাত দিব। জান্নাত হচ্ছে এক কথায় দিন কায়েমের বিনিময়, জেকেরের বিনিময় জান্নাত নয়। যদি জেকেরের বিনিময় জান্নাত হতো তাহলে আমাদের আগে গাছপালা জান্নাত লাভ করত। তারা আমাদের সাথে অনেক বেশি আল্লাহ জিকির করছে। এই আমানত, এই আমানত সম্পর্কে আমাদের জ্ঞান রাখতে হবে। আপনারা যে প্রতিষ্ঠান করছেন এইটা হলো তার ফাউন্ডেশন, ভিত। এখান থেকে এই বাচ্চারা তৈরি হয়ে যাবে, এরা এখান থেকে বাইর হবে, তারপর এরা অন্য শিক্ষা প্রতিষ্ঠানে তারা উচ্চ শিক্ষা অর্জন করবে, এভাবে জ্ঞান অর্জন করবে, কোরআন শিখবে, শেখার পরে তারা আল্লাহর দ্বীনকে পৃথিবীতে কায়েম করবে এবং কায়েম করা তারা চেষ্টা করবে। কায়েম যদি নাও করতে পারে, আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো মানুষকে তার সাধ্যের বাইরে কষ্ট দেওয়া হয় না। কাজেই আমরা এটা করছি কিনা এটার প্রমাণ নিয়ে আল্লাহর কাছে যেতে হবে। দিন কায়েমের জন্য আমরা চেষ্টা করেছি কিনা এটার প্রমাণ নিয়ে আল্লাহর কাছে হাজির হতে হবে। না পারলে কোনো সমস্যা নাই। সাদা পানি গরমের ব্যবস্থা করে দেন, একটু মিষ্টি খাওয়া যাবে না। সম্মানিত সুধী, সংক্ষিপ্ত সময় আপনাদেরকে আমি কি করে বুঝাবো এই আমানত। এই আমানত আকাশ পৃথিবী পাহাড় গ্রহণ করে নাই যে আমরা পারবো না। কেন? তাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন 6 দিনে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম সৃষ্টি করলেন 120 বছর বসে। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন আল্লাহ তাআলা 120 বছর বসে। যেহেতু 6 দিনে যাদেরকে সৃষ্টি করা হয়েছে তারা এই আল্লাহর আমানত গ্রহণ করতে পারে নাই। আল্লাহ তাআলা আদমকে আরো অনেক শক্তিশালী করে সৃষ্টি করেছেন। সমগ্র পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে এক মুষ্টি মাটি সংগ্রহ করেছেন। সেই মাটির উপরে 40 বছর বৃষ্টি বর্ষিয়েছেন। ফলে সেই মাটিটা দুর্গন্ধময় কাদায় পরিণত হয়েছে। কোরআনের ভাষা হামায়েম মাসনুন। হামায়েম মাসনুন, হামা মানে কালো কাদা, মাসনুন মানে দুর্গন্ধময়। হামায়েম মাসনুন, দুর্গন্ধময় কাদা। অর্থাৎ 40 বছর বৃষ্টি বর্ষণের ফলে সেই আদমের মাটি, আদমের একার মাটি না, আমাদের মাটিও, আমরা পৃথিবীতে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবো সমস্ত মানুষের মাটি একসঙ্গে আদমের মাটির সাথে আল্লাহ নিয়ে নিয়েছেন। 40 বছর এই মাটিটাকে আল্লাহ বৃষ্টি পানিতে ভিজিয়েছেন। দ্বিতীয় 40 বছর এই মাটিটিকে আল্লাহ রৌদ্রে শুকিয়েছেন। রৌদ্রে শুকানোর পরে এই মাটি হয়েছে সলসলেন কাল ফাক্কার, কুমারের শুকনো মাটি, খনখনে ঝনঝনে মাটি। এগুলো 80 বছর। তৃতীয় 40 বছর ওই খনখনে ঝনঝনে শুকনো মাটিটা, এই মাটিটাকে সব ধরনের পানি দ্বারা ভিজে মেজে মেজে গাড়া কাদায় পরিণত করা হয়েছে। ফলে সে মাটিটা হয়েছে 3 লাজিম, গাড়া কাদা, প্লাস্টিক কেড়ে। এই 120 বছর বসে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মাটিটাকে মেজে মেজে গাড়া কাদা করে নিজ হাতে আল্লাহ তাআলা এই আদমকে মক্কা এবং তায়েফের মাঝখানে ধোনা নামী জায়গায় বসে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের এই অবকাঠামো আল্লাহ সৃষ্টি করেছেন। আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা তার পায়ের দিক থেকে রূহ ছেড়ে দিয়েছেন। রূহ যখন হাঁটু পর্যন্ত আসে তখনই আদম দাঁড়াবার চেষ্টা করছে। আল্লাহ বলেন খলিকাল ইনসানু আজুরা, মানুষকে ব্যস্ত সৃষ্টি করা হয়েছে। প্রাণ এখনো ভিতরে ঢুকতে পারে নাই, এর মধ্যেই সে দাঁড়াবার চেষ্টা করছে। প্রাণটা আস্তে আস্তে মস্তিষ্কের মধ্যে গেল। আদম আলাইহিস সালামের মস্তিষ্ক সুরসুর করে উঠল।
তিনি হাসি দিলেন, হাসি দিয়েই বলেন আলহামদুলিল্লাহ। আদম আসলাম হাসি দেওয়ার পরে তার মস্তিষ্ক থেকে যে ফ্লুইড, যে তরল পদার্থটা বের হয়েছিল, এই তরল পদার্থ মধ্যে ছিল একটা স্পার্ম, একটা শুক্রকীট, যে শুক্রকীটের মাধ্যমে মায়েরা গর্ভবতী হয়। আপনি আমি যে শুক্রকীটের মাধ্যমে জন্মগ্রহণ করেছি, এই একটা শুক্রকীট আদম আলাইহিস সালামের মস্তিষ্ক থেকে বের হয়ে আসছিল। আল্লাহ তাআলা বললেন, হে জিবরাইল, আদমের মস্তিষ্ক ঝরা শুক্রকীটটাকে সংগ্রহ করো, এটাকে বিশেষ কাজে ব্যবহার করা হবে। এই শুক্রকীট জিবরিল এটাকে সংরক্ষণ করে রেখেছেন। এরপরে বহুকাল পার হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন, তার আসার যখন সময় হয়েছে, তখন আল্লাহ তাআলা এই ঈসা আলাইহিস সালাম জন্মের জন্য এই শুক্রকীটটাকে ব্যবহার করেছেন। হযরত মারিয়াম আলাইহিস সালাম, তার 2টা হাইজ পার হয়ে গেছে, গোসল করে কাপড় পরেছেন, এমন সময় জিবরিল আমিন তার সামনে হাজির। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, সব কোরআনে এগুলি বলা আছে। একটি সুন্দর মানুষের বেশে জিবরিল আমিন মরিয়ামের সামনে দাঁড়ালেন এবং ঈসা আলাইহিস সালামের সুসংবাদ দিলেন, ফুঁক দিলেন বাতাসের সাথে। ওই আদম আলাইহিস সালামের মস্তিষ্ক ঝরা শুক্রকীটটি এটা মরিয়ামের জরিদারে প্রবেশ করলেন। ঈসা আলাইহিস সালাম মায়ের পেটে চলে গেলেন এবং ঈসা আলাইহিস সালাম বিনা বাপে এই আদম আলাইহিস সালামের এই মস্তিষ্ক ঝরা শুক্রকীট হতে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। ঈসা আলাইহিস সালাম আদম সন্তান, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র নন। এই ইতিহাসগুলি আপনাকে জানতে হবে। আল্লাহ তাআলা এভাবে 120 বছর বসে আদম আলাইহিস সালামকে বানিয়ে প্রাণ তার মধ্যে ফুঁকে দিলেন, তাকে জ্ঞান দান করলেন, ফেরেশতারা সিজদা করলো। মুহররমের 10 তারিখ চাঁদের রক্তে তাকে জান্নাতে নিয়ে যাওয়া হলো। জান্নাতে নিয়ে আদম আলাইহিস সালামের বাম পাদরের হাড্ডি থেকে উপাদান নিয়ে আল্লাহ তাআলা জান্নাতে বসে মা হাওয়াকে সৃষ্টি করলেন। মা হাওয়া জান্নাতে সৃষ্টি হয়েছে। যারা পাজরের হাড্ডি দ্বারা সৃষ্টি হয় তারা হয় জোড়া, আর যারা বীর্য থেকে সৃষ্টি হয় তারা হয় সন্তান। মা হাওয়ার থেকে আল্লাহ তাআলা জান্নাতে, আদম থেকে আল্লাহ তাআলা জান্নাতে মা হাওয়াকে সৃষ্টি করার পরে আমরা যে আমাদের পানি মাটি আগুন বাতাস যে আদরবতী ছিল, আল্লাহ এটাকে বীর্যে রূপান্তরিত করে দিলেন। যেমন আল্লাহ মাটি থেকে মানুষ বানালেন। এই মাটি আপনি চোখে দেখছেন, এই মাটির মধ্যে কি গোশত আছে, মাংস আছে, রক্ত আছে, পানি আছে, কিছু আছে? এই মাটি দ্বারা আল্লাহ তাআলা আদম সৃষ্টি করেছেন। কিন্তু আদম থেকে হাওয়া সৃষ্টি করার পরে আমাদের যে অংশটা, এটাকে আল্লাহ বীর্যে রূপান্তরিত করে দিয়েছেন, সিমেন্স, ফ্লুইড। এই বীর্যের মাধ্যমে পৃথিবীতে আজকে আমরা মানব জাতি, আমাদের বংশ বিস্তার হয়েছে। সম্মানিত সুধী, আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করে জান্নাতে এই ঘটনা ঘটিয়েছেন। জান্নাতে আদম হওয়ার বিবাহ পড়িয়েছেন। আদম হওয়ার বিয়ের খুতবা আমার বইতে আছে। আমি যখন আপনাদের এখানে আরও 15-20 বছর আগে আসি, তখন আপনারা আমার আলো আধার বই কি কিছুটা পড়েছেন কেউ কেউ? আলো আধার লেখা আমার বই, সে সময় আমার 2-1টা বই ছিল। এখন আমার আলো আধার সিরিজে 11টা বই আমি বের করছি ইনশাল্লাহ। এরপরে আমি এই যে দীর্ঘ 16 বছর আমাদেরকে মাঠে আপনারা দেখতে পান নেই, এই 16 বছর আমি চাকরি রিজাইন দিয়া, আমি ফাদের মাজার প্রিন্সিপাল ছিলাম। আমার 2000 সালে আমি চাকরি রিজাইন দিয়েছি। তখন আমার চাকরির বয়স আরও 10 বছর ছিল। আমি চাকরি রিজাইন দিয়ে কোরআন গবেষণা করেছি। আল্লাহর কাছে এতটুকু বলেছি যে আল্লাহ, আমি আমার জীবনের বাকি সময়টা কোরআনের জন্য ওয়াকফ করলাম, আপনি কবুল করেন। এই কোরআনের জন্য আল্লাহর কাছে বলে আমি কোরআন গবেষণা করেছি। এই সময়ের মধ্যে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আমি 30 পারা কোরআন শরীফের তাফসির আমি লিখেছি। 3000 পৃষ্ঠার ঊর্ধ্বে 30 পারা 10 খণ্ডে কোরআনের তাফসির লিখেছি। এরপরে রাসূল সাল্লাল্লাহু জীবনী লিখেছি। আলো আধার বই 11 খণ্ড ইনশাআল্লাহ আল্লাহ লেখার তৌফিক দিয়েছি। এরপরে কোরআন শরীফের শব্দার্থ সহ সরলার্থ কোরআন শরীফ 2টা খণ্ডে লিখেছি। সেটাও প্রায় 1500-1600 পৃষ্ঠা হয়েছে। সেটার 1 খণ্ড বের হয়েছে, আর 1 খণ্ড প্রেসে আসে, বের হবে। তো আমি আমার জীবনে এই চেষ্টা করেছি, আল্লাহর কাছে বলেছি, আমি বিশাল আমার আর্থিক লস, আমি লক্ষ লক্ষ টাকা আমি পেতাম, আমি সেগুলো থেকে বঞ্চিত হয়েছি। কিন্তু আল্লাহর এত নিয়ামত আমাকে আল্লাহ দিয়েছেন, আমি যথেষ্ট সন্তুষ্ট হয়েছি যে আল্লাহ আমাকে তার কোরআনের জ্ঞান দিয়েছে।
অল্প কিছু দিলেও আল্লাহ দিয়েছেন। তো এগুলি আপনাদের জন্য আমি সাধনা, আমার যে আপনারা যারা পৃথিবীতে বেঁচে আছেন, আমার এই বইগুলি যে পড়বেন সেই বলবেন যে এটা সবচেয়ে ভালো। এখন পর্যন্ত তখন আমার হাজার হাজার বই তাফসীর কপি পৃথিবীতে, সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, সারা পৃথিবীতেই আমার তাফসীর কমিটি, ভারতে বহু তাফসীর আমার নিয়েছে মানুষ। তো এগুলি দ্বারা আপনারা উপকৃত হবেন। এই জন্য আপনারা এই জিনিস সংগ্রহ করেন। আমি আপনাদের জন্য কি কথা বলতে পারবো এইটুকু সময়ের মধ্যে বলেন। তারপরও আপনারা ডেকেছেন অনেক আশা নিয়ে, অনেক ভাইরা যে আমাকে যারা দেখেছেন বা চিনেছেন, এরকম লোক তো আপনারা কমই আছেন। অধিকাংশ এই যুবকরা তো আমাকে আগে দেখে নাই, কোনোদিন চিনেও না। তো এই সামান্য সময় আপনাদেরকে আমি কী বলতে পারবো? কাজে আমার এই লেখা বই পুস্তকগুলি আপনাদের পৃথিবীতে থাকবে, আপনারা এই দিয়ে এই পরকাল কামাই করতে পারবেন। দুনিয়ার এই 50, 60, 100 বছরের জন্য আপনি 15-20 বছর জেনারেল লাইনে পড়াশোনা করেন, সুখে থাকবেন 50-100 বছর। আর যদি কোরআন শেখেন, কোরআনের তাফসীর শেখেন, তাহলে আপনি হাজার হাজার কোটি বছর আনন্দে থাকবেন। বলেন ঠিক কিনা? কাজে এই জন্য আপনারা ধর্মীয় পুস্তক আমাদের লেখা এবং অন্যান্যদের লেখা আমি লেখছি কেন সেগুলি বলতে গেলে আমার সময় নষ্ট হবে। আপনারা পড়ে দেখলেই বুঝতে পারবেন যে এইটা ইনশাল্লাহ বর্তমান যতগুলো আছে তার মধ্যে এটা প্রথম নম্বরে আসে ইনশাল্লাহ। এগুলি আপনারা দেখবেন। তো আমি এখন সংক্ষিপ্ত সময়, আপনারা দেখেছেন আমাকে, কথাটা আমি বলছি। আদম আলাইহিস সালামকে জান্নাতে নিয়ে যাওয়ার পরে তার পাঁজরের হাড্ডি থেকে মা হাওয়াকে সৃষ্টি করলেন। তারপরে আদমার মধ্যে আল্লাহ বিবাহ পড়াই দিলেন। এই আদমার বিয়ার খুতবা আমার বইতে আছে, আমার তাফসীরও আছে, বইতেও আছে। এভাবে আদমা তাদের জীবন এখানে শুরু হলো জান্নাতে, তারপরে যা হলো আপনারা জানেন। তো এখানে একটা জিনিস ব্যবধান আপনারা দেখেন, অনেক মা বোনরাও তাফসীর শুনতে আসে এই অঞ্চলে, যে সৃষ্টির মূল রহস্যটা দেখেন যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন পৃথিবীর বুকে, মক্কা এবং তায়েফের মাঝখানে দোহনা নামে জায়গায় বসে। আর মা হাওয়াকে সৃষ্টি করলেন আল্লাহ জান্নাতে। এই দেখেন মা বাবা, আপনারা যারা এখানে বসে ওরা পিতা জাতি, পর্দারে আসে তারা মা জাতি। এই মা জাতিকে আল্লাহ সৃষ্টি করছেন জান্নাতে, আর পিতা জাতি আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ মাটিতে, মক্কা এবং তায়েফের মাঝখানে। এই জন্য আমাদের পোশাক নরমাল, কি নাভি থেকে হাঁটু পর্যন্ত ফরজ, বাকি শরীর ঢাকলে ভালো, না ঢাকলে গুনাহ নেই। আর মা বোনদের সমস্ত শরীর ঢেকে রাখতে বলা হয়েছে, তারা জান্নাতে তৈরি হয়েছে। এই জন্য মা বোনদের মন খুব বড়। দুনিয়ার কোনো জিনিসে মায়ের মন ভরে না। আপনি মায়ের জন্য যদি লক্ষ টাকার বাজার করেন, পরের দিন সে বলবে আমার এই নেই, এই নেই, এইটা হয় না, ওইটা হয় না, আমার স্বামী আমার কথা মনে রাখতে পারে না, আমার জন্য কিছু করে না, এটা সে বলবে। এর জন্য রাগ করবেন না। এটার কারণ হলো সে জান্নাতে তৈরি হয়েছে। এই জন্য মায়েদের জন্য দুনিয়াতে রেশমি কাপড় জায়েজ, রেশমি কাপড়, স্বর্ণের অলংকার, এটা মায়েরা পড়তে পারবে, পুরুষ জন্য হারাম, যেহেতু তারা জান্নাতে তৈরি হয়েছে। এই মা জাতি জান্নাতে তৈরি হওয়ার কারণে তাদের মনের আকাঙ্ক্ষা খুব ব্যাপক, খুব বড়, কোনো জিনিসই তার মন ভরতে চায় না। কিন্তু তারপরও মায়েরা যদি আল্লাহর প্রতি ঈমান আনেন, রাসূলের প্রতি ঈমান আনেন, আসমানি কিতাবে ঈমান আনেন, তাহলে তাদের মন সন্তুষ্ট হবে, অল্প তুষ্ট তারা হবেন, কিন্তু মনের চাহিদা তাদেরকে থাকবেই, এটা জন্মগতভাবে। তাফসিরে অনেক কথা বলা আছে মাদের এই সমস্ত আয়াতের তাফসিরে। নারী জাতিকে আল্লাহ তাআলা, মা হওয়াকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পাঁজরের হাড্ডিতে থেকে সৃষ্টি, উপাদান নিয়ে সৃষ্টি করা হয়েছে। তাফসীরকাররা বলেন পাঁজরের হাড্ডিটা বাঁকা, কাজে নারীর স্বভাবের মধ্যে বাঁকামি থাকবে, যেহেতু নারীদেরকে বাঁকা হাড্ডি দ্বারা সৃষ্টি করা হয়েছে। এই জন্য নারীর স্বভাবের মধ্যে বাঁকামি থাকবে। সে খামখেয়ালি কথা বলবে, যুক্তির বাইরে কথা বলবে, যে কথা বলা উচিত না বা ঠিক না সেটা সে জোর করে বলবে। যদি আপনি না মানেন তাহলে সে কাঁদবে, কিন্তু তাকে যদি আপনি সোজা করতে চান ভেঙে যাবে, সোজা হবে না। এই জন্য নারীকে কেউ সোজা করার চিন্তা করবেন না। তারা আমাদের মা, আমাদের বোন, আমাদের মেয়ে। তাদেরকে আল্লাহ বাঁকা হাড্ডি যারা সৃষ্টি করেছেন তাদের মধ্যে বাঁকামি থাকবে, এটা আপনাকে মেনে নিতে হবে। আপনি পুরুষ। তাফসীরের সমাধান দিয়েছেন, তাফসীরকাররা বলেছেন যে নারী জাতিকে যেমন বাঁকা হাড্ডি দ্বারা সৃষ্টি করা হয়েছে, তেমনি নারী জাতিকে আল্লাহ তাআলা
হ্যাঁ, হৃদয়ের কাছ থেকে হাড্ডি নিয়ে সৃষ্টি করেছেন। এইখানেই হৃদয়, যেখানে পাঁজরের হাড্ডি, এখানেই হৃদয়। তাফসীর কাকরা বলেন যে নারীকে তুমি সোজা করার চেষ্টা না করে তুমি তাকে হৃদয়ের কাছে স্থান দাও, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। কাজে নারীদেরকে সোজা করার চিন্তা না করে তাদেরকে আপনি ভালোবাসতে শিখুন, তাহলে আপনি সংসারে শান্তি পাবেন। আপনার সংসারে অশান্তি আসবে না। কোরআন থেকে, তাফসীর থেকে এই সমস্ত জিনিসগুলো আপনাকে ধীরে ধীরে জানতে হবে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা এই আমানত, যা আকাশ পৃথিবী পাহাড়ের কাছে উপস্থাপন করেছেন, এই আমানত আদমের সামনে একটা ভারী বস্তু হিসাবে আল্লাহ তাআলা রাখলেন। ভারী বস্তু হিসাবে আমানত যখন আল্লাহ আদমের সামনে রাখলেন, আদম আলাইহিস সালাম নিজের ইচ্ছায় সেখানে গেলেন, যাইয়া সেটা ধরে হাঁটু পর্যন্ত তুললেন, ভারী একটা জিনিস তুলে আবার রাইখে দিলেন। রাইখে বলেন যে আল্লাহ যদি আমাকে বলেন এটাকে আমি আরও তুলতে পারি, তা আল্লাহ বলেন তোলো। তখন সে এই ওজনটাকে, আর ভারী আমানত, এটাকে কোমর পর্যন্ত তুললেন। কোমর পর্যন্ত তুলে আবার রেখে দিলেন, আর বললেন আল্লাহ যদি বলেন তবে আমি আরও তুলতে পারি। আল্লাহ বলেন তোলো। এবার আদম আলাইহিস সালাম সেই আমানত, সেই ভারী পাথরের মতো আমানত জিনিসটা তিনি কাঁধের উপরে নিলেন। নেওয়ার পরে যখন নামাতে ছিলেন যে এটা নিচে নামিয়ে ফেলবেন, আল্লাহ বলবেন খবরদার, এটা তুমি নামাতে পারবে না, এই আমানত তোমাকে বহন করতে হবে, এটা তোমার ঘাড়ে থাকবে। হামালাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। সূরা আযাবের শেষ আয়াতে কোরআন শরীফে দেখেন, শেষ পর্যন্ত মানুষ এই আমানতকে গ্রহণ করলো। সে ছিল জালেম ও জাহেল, সে নিজের উপরে জুলুম করেছে, সে নিজে ভুল করেছে। এই আমানত যদি আমরা গ্রহণ না করতাম, তা আমাদের জান্নাতের আশা, জাহান্নামের ভয়, এই দুশ্চিন্তা আমাদের পোহাতে হতো না। জাহান্নাম এতই ভয়ঙ্কর, যেটা সরাসরি কোরআনে বলেছে, কোনো হাদিস না, তাফসীর না, ডাইরেক্ট কোরআনে যা বলা হয়েছে, এটা শুনলে মানুষের ঘুম হওয়া সম্ভব না। একটা মানুষকে কিভাবে আল্লাহ শাস্তি দেবেন, একটা আয়াত শুনেন। আল্লাহ কোরআনটাকে বলেন খুযুহু ফাগুল্লুহু সুম্মা জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবুনা যিরান ফাসলুকুহু। আল্লাহ বলেন ধরো ওই অবিশ্বাসীকে, বেঈমানকে ধরো, এ ফেরেশতারাকে ধরো, ফাগুল্লুহু, ওর গলায় লোহার বেড়ি পরিয়ে দাও, সুম্মা জাহিমা সাল্লুহু, তারপর জাহিম দোজখে ঢুকিয়ে দাও, সুম্মা ফি সিলসিলাতিন, তারপর তাকে শিকলে গাঁথো, যাবুনা জারুহা সাবুনা যিরাতান, সেই শিকলের দৈর্ঘ্য হলো ফেরেশতাদের 70 হাত, ফাসলুকুহু, সেই 70 হাত লম্বা শিকলে ওকে গাঁথো। একটা মানুষকে যদি শিকলে গাঁথা হয়, তার দুনিয়াতে আপনি মুখ থেকে ঢুকে মলদার থেকে বাইর করবেন, এর আগেই মানুষটা মরে যাবে। কিন্তু ওখানে কোনো মানুষের মরণ হবে না। মানুষের মরণ হল দুইটা। পিছনে আমাদের একটা মরণ গেছে, আমরা আদম আলাইহিস সালামের পিঠ থেকে বের হয়ে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, এই কথার সাক্ষী আমরা দিয়েছি। এই সাক্ষী দেওয়ার পরে আমাদেরকে আল্লাহ মৃত্যু দান করেছেন, সেই ছিল আমার প্রথম মরণ, যেটা কোরআন থেকে সূরা বাকারা আপনি 28 নম্বর আয়াতে দেখেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা কিভাবে কুফরি করছো, তোমরা ছিলে মৃত, তা আমরা মরা ছিলাম। এই সেই প্রথম মরণ গেছে, এখন আমরা জীবন উপভোগ করছি, সামনে মরণ। এই মরণ হলো দুইটা, রব্বানা আমাত্তা নাসনাতাইনে ওয়া হিয়াইতা নাসনাতাইনে। অপরাধীরা বলবে, হে আল্লাহ, দুবার আপনি আমাকে মৃত্যু দান করেছেন, দুবার আপনি আমাকে জীবন দান করেছেন। কাজে এই দুইটা মৃত্যু শেষ হয়ে যাওয়ার পরে মানুষের আর কোনো মৃত্যু হবে না। এই জন্য মুখের থেকে লোহার শিকল ঢুকাইয়া, মলদার থেকে বাইর করিয়া, তারপর সেই শিকল আংটায় আটকাইয়া কি করা হবে, ইউসহাবুনা ফিল হামিম। এই অবস্থায় 70 হাত লম্বা শিকলে সেই মানুষটা গাঁথা, তাকে গরম পানির কুয়ার মধ্যে নিক্ষেপ করা হবে, নাউযুবিল্লাহ। গরম পানিতে নিক্ষেপ করার পরে যখন তার চামড়াটা গলে গলে সব শেষ হয়ে যাবে, গরম পানিতে গলে গলে যখন চামড়াটা তার নিঃশেষ হয়ে যাবে, তখন তাকে ডাঙ্গায় তুলে আবার চামড়া পরানো হবে। চামড়া পরানোর পরে
তারপর সুম্মা ফিন্নার ইউসজারুন, দ্বিতীয় পর থেকে আগুনের কুয়ার মধ্যে নিক্ষেপ করা হবে। আর রহমান সূরার মধ্যে এই কথা ব্যবহার আছে, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমান আন, এই মানুষ আগুন এবং গরম পানি এই দুটার মধ্যে তার তাওয়াফ চলতে থাকবে, একটার থেকে আর একটা তাওয়াফ, যেরকম সাফা মারা আপনি তাওয়াফ করলে ওরকম। ভেবে দেখুন তো, মানুষ হিসেবে আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের কি লাভ যদি আমাদের এই শাস্তি ভোগ করতে হয়? মানুষ হিসেবে জন্মগ্রহণ করার পরে যদি এই শাস্তি ভোগ করতে হয়, তাহলে আমাদের কি প্রয়োজন ছিল মানুষ হিসেবে জন্মগ্রহণ করার? এখন একথা বললে তো বেয়াদবি হবে। আল্লাহ যা করেন তাকে কেউ জিজ্ঞাসা করার ক্ষমতা রাখে না। আপনি আমি সবাই আমরা এই পৃথিবীতে আসার জন্য কেউ আল্লাহর কাছে আবেদন করছি যে আমরা পৃথিবীতে যাব? কেউ দরখাস্ত করি নাই। এই খাঁচার মধ্যে কিভাবে কখন এই প্রাণ ঢুকেছে তা আমরা জানিই না। আবার এই খাঁচার ভিতর থেকে প্রাণ যখন বের হয়ে যাবে, আমরা আমাদের সর্বশক্তি দিয়া, অর্থ করি, বিজ্ঞান কৌশল সব কিছু ব্যবহার করে আমরা চাবো যে এই প্রাণ যেন বের হয়ে না যায়। আমরা রাখতে পারবো না, বের হয়ে যাবেই যাবে। ঢুকেছে জোর করে না বলে, চলে যাবে জোর করে আমাদের অনুমতি না নিয়ে। আবার দ্বিতীয়বার আমাকে জীবিত করা হবে আমার অনুমতি ছাড়াই, কোনো সন্দেহ নাই। কথা বুঝতে পারছেন না পারেন নাই? জোর করে আপনার মধ্যে ঢুকেছে। কখন ঢুকেছে আপনি জানেন না। মাতৃগর্ভের 3টা পর্দার মধ্যে আমাদের সৃষ্টি, সেইখানে 120 বছর পার হয়ে যাওয়ার পরে সেখানে এই প্রাণ আমাদের ওইখানে ঢুকেছে। আবার এখন যখন যাওয়ার সময় ও যাবেই যাবে। সমগ্র পৃথিবীর সম্পদ ব্যয় করে আপনি ওকে আটকে রাখতে পারবেন না, পারবেন? আবার যখন ও ঢুকবে আপনার মধ্যে, ইসরাফিলের দ্বিতীয় সিংহার ফুৎকারে আপনি ঠেকাতে পারবেন না। কাজে আমরা অত্যন্ত অসহায়। কাজে এমন এক ক্ষমতা ধরেন আমরা গোলাম যে তার সাথে কোনো কথা বলতে গেলে আমাদের বেয়াদবি, কিছুই বলা যাবে না। তুমি সারেন্ডার করো, তার দয়া, তার করুণা, তার অনুগ্রহ, এইটা তুমি আশা করো। তিনি অত্যন্ত দয়ালু, সে তোমার জুলুম করবেন না। তুমি আশা করো তিনি তোমার তওবা কবুল করবেন। তুমি পাপ করার সাথে সাথে তিনি তোমাকে শাস্তি দেন না, তিনি অবকাশ দিচ্ছেন যে তুমি তওবা করো। কাজেই তার এই কাজের প্রশ্ন করার ক্ষমতা নাই। প্রশ্ন করলে তুমি ধ্বংস হবে। বরং তুমি তার দয়া, করুণা, রহমত, অনুগ্রহ এগুলি তুমি আশা করো। তিনি বারবার বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, সৎকর্মশীলদের অতি নিকটে আল্লাহর রহমত। কাজে তুমি আল্লাহর রহমতের আশা করো। কিন্তু এই যে ভয়ঙ্কর শাস্তির কথা, আমি একটা কথা বললাম, দেখেন, একটা মানুষের শিকলে বাঁধা, সুবহানাল্লাহ, কি ভয়ঙ্কর। তাহলে আমরা আমাদের যে সামনের জীবন, এই জীবনটা আমাদের হয়তো জান্নাত না হয় জাহান্নাম। জান্নাতের সুখের কথা শুনলে আপনি অস্থির হয়ে যাবেন যে আপনি যৌবন পাবেন, অনন্ত যৌবন, কোটি কোটি বছর আপনার যৌবন নষ্ট হবে না। আপনার স্ত্রী হবে চিরকুমারী, কোটি কোটি বছরে তারা কুমারীই থাকবে, কুমারী চাইতে তাদের বয়স বাড়বে না। মেয়েরা এমন বয়সে হবে যে তারা বড় হয়েছে, হায়েজ আসে নাই। এই বয়সে জান্নাতের নারীরা হবে কাওয়াইবা আতরাবা, কোরআন পাক আল্লাহ বলেছেন। কিন্তু এখন এই সমস্যাটা হলো আমানত। আদম আলাইহিস সালাম আমানত গ্রহণ করেছে। আমাদেরকে আল্লাহ বলছেন আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলছি কালুবালা। আল্লাহ বলছেন আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলছি আপনি আমাদের রব। কাজে এই আমানতের দায়িত্ব যদি আমরা পালন না করি, তাহলে আমাদেরকে ওই যে দোজখের একটা শুধু খবর বললাম, এই দোজখে এরকম হাজারো ধরনের শাস্তি আছে, এই দোজখে ঢুকতে হবে। আর এই আমানতের দায়িত্ব যদি আমরা পালন করি, নিজেকে জানতে হবে এই প্রশ্নপত্র, এর মধ্যে যতটা প্রশ্ন আছে সবই আপনাকে জানতে হবে। সবই আপনার প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে যে আছে আপনাকে সব জানতে হবে, সব মানতে। এখন আমি ঘাবড়ে যাবে যদি এটা কেমন করে করবো। এটা আবার এটা ব্রিফ করা আছে, কোরআনের তাফসীর কি করে আপনাদেরকে সংক্ষেপ বুঝাবো। আপনি এই এত বড় আপনি ঘাবড়াই গেছেন যে এত বড় প্রশ্নপত্র, 6666টি আয়াত, আমি এটা জব কেমনে দিব। এটা ব্রিফ, মানে এটাকে সংক্ষিপ্ত করা আছে কোরআনে। কীরকম দেখেন, সূরা বাকারার আপনি 3 নম্বর আয়াতটা দেখেন, সেখানে বলা আছে
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব এই এক, ওয়া ইউকিমুনাস সালাহ 2, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন 3, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক এ হলো 4, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন 5। 5টার মধ্যে আপনাকে এই 6666 আয়াতকে ব্রিফ করা, সংক্ষিপ্ত করে আপনাকে 5টার মধ্যে নিয়ে আসে আল্লাহ। এই 5টা কি? তুমি গায়বে বিশ্বাস করো, সালাত কায়েম করো, সম্পদ আল্লাহর পথে ব্যয় করো। সম্পদ ব্যয় করতে মোটে মন চায় না। বক্তা সাহেবরা কত কৌশল করে আপনাদের থেকে টাকা ব্যয় করার জন্য, অথচ এটা আপনার কল্যাণের জন্য। সেটা আপনি বুঝে এক কথাই এটা দিয়ে দিতে পারছেন না। শয়তান বলে, আর শয়তান ও ইয়াদুকুমুল ফাকরা, শয়তান বলে তুমি ফকির হয়ে যাবা। এই জন্য আপনি পারছেন না। কাজে এই জন্য এগুলো বুঝতে হবে। এই সমস্ত কোরআন 5টা বিষয়ের মধ্যে আল্লাহ ব্রিফ করছেন, সংক্ষেপ করেছেন। কি? গায়বে বিশ্বাস করো, সালাত কায়েম করো, সম্পদ আল্লাহর পথে ব্যয় করো, সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করো, পরকালে বিশ্বাস করো। কয়টা হলো? 5টা। তাহলে এইখানে যত প্রশ্ন আছে, এই প্রশ্নকে গুছিয়ে আল্লাহ বলেছেন 5টা। এই 5টা বলার পরে কি বলছেন আল্লাহ? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই 5টা যদি তুমি অর্জন করতে পারো, তাহলেই তুমি হেদায়েতের উপরে আছো, তুমি জয়যুক্ত হবে। তাহলে আপনি এখন বুঝতে পারলেন, এখন আপনার ভয় কমবে, আপনি ঘাবড়াবেন না। যদি বলি পুরো কোরআন তো বলতেই হবে। এটা আপনারা না পারেন, আমাকে পারতে হবে, আলেমদেরকে পারতে হবে। শুধু আপনাদেরকে যে আল্লাহ কি সংক্ষিপ্ত দিয়েছেন সেটা আমি বুঝিয়ে বললাম, কিন্তু এটা আমি যদি বলি যে আমি ওইখানেই থাকবো বসে, তাহলে তো আমার হবে না। আমাকে তো পুরো কোরআন সম্পর্কে জানতে হবে, জানাতে হবে। আর আমরা না জানলে তো আপনাদেরকে ব্রিফ করতে পারবো না। তো এই জন্য সংক্ষিপ্ত আকারে কথা শেষ করব। আমার গভীর রাতে কথা বলার অভ্যাস নাই, সেটা তো আপনারা আগেও জানেন। তো 12টা পার হয়ে গেছে। তো আমরা আপনাদেরকে এতটুকু বলছি যে একটু জিনিস মনে রাখেন, কি যে এই পৃথিবীতে আপনি পরীক্ষার হলে ঢুকছেন, পরীক্ষার হলে দিয়ে যদি আপনি পরীক্ষার প্রশ্ন উত্তর না দিয়ে বাইরে ঘোরাফেরা করেন, আপনি ফেল করবেন। পৃথিবী পরীক্ষার হল, আপনি পরীক্ষা দেওয়ার জন্য কেন ঢুকেছেন? পরীক্ষা দেন, পরীক্ষা দেওয়ার পরে আপনার খাতাটা গলায় লটকানো আছে, এই খাতাটা গলায় থাকবে। এইটা আপনি যে এই প্রশ্নের উত্তর দিচ্ছেন, এইটা লেখে কিন্তু কিরামান কাতিবিন, এটা আপনি লেখেন না, আমিও লেখি না। আমি পরীক্ষা দেই, লেখে কিরামান কাতিবিন। আমি আপনাদেরকে ওয়াজ করছি, এখন এটা আমি লিখতে পারবো? কিন্তু কিরামান কাতিবিন লিখে নিচ্ছে সব। কাজে এই জন্য আমরা এই পরীক্ষার হলে আছি, পরীক্ষা দেব। পরীক্ষা দেওয়া হয়ে যাওয়ার পরে এখান থেকে আউট করবে। আউট করে কোথায় রাখা হবে? মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত বারজাক, আমি ওরাইম বারজাকুন ইলা ইয়াউম ইউবআসুন। মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত বারজাক, এই পর্দার আড়ালে জগতে আমাদেরকে সংরক্ষণ করা হবে। এখান থেকে সিংহার ফুৎকে আমাদের তোলা হবে। তোলার পরে হাসরের ময়দানে আমাদের বিচারের সম্মুখীন করা হবে। আমরা বিচার ফলাফল আমরা পাবো। ফলাফল পেয়ে আমরা ডানে বা বামে সমস্ত মানুষ 2 দল, মুমিন এবং কাফের। পৃথিবীতে 2 দলের উপরে কোনো দল নাই। পৃথিবীতে 2 দলের উপরে কোনো দল নাই। হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফের ওয়া মিনকুম মুমিন, সূরা তাগাবুনের 2 নম্বর আয়াত দেখেন। তিনি সৃষ্টি করেছেন মানুষ, এই মানুষের প্রথম দলটা, বড় দলটা কাফের, অপর দলটা মুমিন। মানুষ হলো 2 দল, মুমিন এবং কাফের। মরার পরে 2টা জায়গা, ইল্লিন এবং সিজিন। বিচারের পরে 2টা জায়গা, জান্নাত এবং জান্নাত। তা আপনি 73 দলের জায়গা কোথায় আপনার? 73 শত শত জায়গা, দলের জায়গা আছে দুনিয়াতে। হ্যাঁ, এই সারের যদি একটা খানকা থাকে, উনি এটা দর করি বলে এই আমার দরবারিটা, আমি একটা খানকা করিয়ে খুলবো, এটা আমার দরবার। আপনারা দুনিয়ায় খানকা খোলেন, আর ধর্ম ব্যবসা করেন, আর দরগা করেন। আল্লাহ বলছেন না, দল হলো 2টা, মুমিন এবং কাফের। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে তোমার ভাই, তুমি মুমিন। কোন রকম তুমি তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে না, তাকে তুমি পরামর্শ দাও, ভালো বলো, বুঝাও, কিন্তু বিভেদ সৃষ্টি করো না, তার বিরুদ্ধে ফতোয়া দিও না। এখন দেখা আছে একজন আলেমকে কাফের বলছে, নাউযুবিল্লাহ। একজন আলেম একজনকে কাফের যদি বলছে, সাধারণ অবস্থা। একজন বক্তা সাহেব যদি কাফের, তো সাধারণ অবস্থাটাকে বলেন। তাহলে আলেমরা কত নিম্ন পর্যায়ে নেমে গেছে।
এর কারণ একমাত্র কারণ যে তারা কোরআন পড়ে না। এই যতই বাহাদুরি করেন আমাদের আলোচনার সাথে মিলিয়ে দেখেন কোরআন দ্বারা কথা বলার মানুষ আসে কিনা বাংলায় থাকলে 200টা আসে, অনেক নাই, ম্যাক্সিমামই নাই, 95%টাই নাই। কাজে এই জন্য অনুরোধ যে আপনার এতটুক আজকের মাহফিলে এতটুক কথা আপনাকে বলে যাচ্ছি যে এই পৃথিবীতে আপনি পরীক্ষা দেওয়ার জন্য ঢুকছেন, পরীক্ষা দেন, পরীক্ষা দেওয়ার পরে আপনি আউট হবেন, এরপরে হাসরের বাজারে আপনি উঠবেন, আপনার গলায় আমলনামাটা ঝুলানো থাকবে। অকুল্ল ইনসানের আলজামনা তোয়ায় রফি উনুকি, কোরআনের আয়াত। প্রত্যেকটা মানুষের গলায় আমলনামা ঝুলতে থাকবে। মানুষ মারা গেলে আমলনামা তার গলায় থাকে, গলার থেকে আমলনামা খোলা হয় না। এই আমলনামা নিয়েই শাসন ময়দানে উঠবে। তার যে অবস্থায় হোক, কোরআন হোক, শিয়ালে খাক, কুমিরে খাক, আমলনামা নষ্ট হবে না। এই আমলনামা নিয়েই মানুষ শাসন ময়দানে উঠবে। এই আমলনামা দ্বারা বিচার করা হবে, বিচার করার পরে আমলনামা আকাশে উড়িয়ে দেওয়া হবে। এরপরে যারা পাস করবে তারা ডান হাতে পাবে, ফেল করবে তারা বাম হাতে পাবে। এইটা নিয়ে যখন আপনি বাড়িতে ঢুকবেন তখন হবে আপনার জীবন শুরু। কি বলতে পারছেন? এই রেজাল্ট শিট নিয়ে, পাস ফেলের কাগজ হাতে নিয়ে যখন আপনি বাড়িতে ঢুকবেন, আপনার বাড়িতে হয়তো জান্নাত না হয় জাহান্নাম। এই বাড়িতে ঢোকার পরে আপনার জীবন শুরু। প্রত্যেকটা দিন 1000 বৎসরের সমান। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। কাজে এইটুক মনে রেখে এই মাহফিল থেকে আপনারা এইটুক মনে রেখে বিদায় হবেন। এইটা বলে আমি আমার কথা শেষ করছি। জানি না আপনার সাথে আবার দেখা হবে কিনা, আল্লাহ ভালো জানেন। দোয়া করবেন।